আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনার্স দ্বিতীয় বর্ষ ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মের ক্লাসে তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে ট্যাক্সোনমি ক্লাস আজকে আমার প্রায় সিলেবাসের শেষ টপিকসে আমরা চলে আসছি। আজকে আমরা সিলেবাসে সেই অনুযায়ী যে সিলেবাসটা আছে সেটা একেবারে লাস্ট টপিকস আবৃতবীজী উদ্ভিদের দ্বিবীজপত্রী যে উদ্ভিদ গ্রুপটা আছে সেখানে আজকে সবচেয়ে যে সর্বশেষ যে টপিকসটা অ্যাস্টারেসি পরিবার, সেই পরিবারটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে তোমাদেরকে বেশ অনেক দিন থেকে এই আবৃতবীজী উদ্ভিদের পরিবারগুলো নিয়ে আলোচনা করছিলাম। পরিবার অলরেডি তোমরা একবীজপত্রী পরিবারগুলো সম্পর্কে জেনেছো, দ্বিবীজপত্রী উদ্ভিদের পরিবারগুলো জেনেছো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সবচেয়ে যে উন্নত পরিবারটা, সেই পরিবারটা নিয়ে আলোচনা করব। উন্নত পরিবার কোনটা? একবীজপত্রী না, এটা দ্বিবীজপত্রীর উন্নত পরিবার যেটা, সেটা হচ্ছে অ্যাস্টারেসি, যেটা তোমরা আরেকটা নামে জানো, যেটা কম্পোজিটে, যেটা কনজার্ভ নেম। ঠিক আছে? হ্যাঁ, আমি দ্বিবীজপত্রী উদ্ভিদ পরিবার থেকে আজকে যে সবচেয়ে সিলেবাসের লাস্ট টপিকসে চলে আসছি বললাম, সেটার মধ্যে হচ্ছে যে অ্যাস্টারেসি পরিবার, যেটা আরেকটা নাম আছে কম্পোজিট, এটা অবশ্য কনজার্ভ নেই। ট্যাক্সোনমিতে তোমরা যে পড়ানোর সময় বলেছিলাম, মনে আছে, 7টা পরিবার আছে। আজকে হচ্ছে 13 তারিখ, তাই তো? 7টি পরিবার আছে, যার হচ্ছে কি কনজার্ভ নেম, যেটা আইসিবিএন এর কনজার্ভ নেমে নমিনাল কনজারভেন্টটা পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে শ্রেণীবিন্যাসে পড়তে গিয়ে দেখবে যে উদ্ভিদের ক্ষেত্রে 7টা পরিবার আছে, যার হচ্ছে আরেকটা একটা অল্টারনেটিভ নামও রয়েছে। তো এরকম একটা যে কম্পোজিটিভ, যার হচ্ছে আরেকটা আমরা জানি যে আইসিবিএন এর নীতি অনুযায়ী যে পরিবারের নামগুলো শেষে সাধারণত এসিতে শেষ হয়। তো 7টা পরিবার ব্যতিক্রম, যেটার মধ্যে হচ্ছে কি বলেছিলাম যে কম্পোজিটি একটা, সেটারই নামটা যেটা হচ্ছে অ্যাস্টারেসি। আচ্ছা, আসো আমরা তোমরা পরিবার নিয়ে আলোচনা করার সময় আমরা একটা সিস্টেম ফলো করেছিলাম, যেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে আমরা সাধারণত কি জানি, যে একটা সাধারণ বৈশিষ্ট্য জানি। পরিবারগুলো আলোচনা করতে গিয়ে আমরা এই সিস্টেমগুলোই ফলো করেছি। কোনটা? যেটা বললাম যে সাধারণ বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি শনাক্তকারী বৈশিষ্ট্য, ফাইলোজেনি, এবং এর মাঝে কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ পরিবার তোমাদেরকে নাম জানাবো, উদ্ভিদ পরিবার, এবং সাথে সাথে কি করবো, যে কোনো একটা, ওই যে অনেকগুলো উদ্ভিদ থাকে তার থেকে একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ নিয়ে তোমাদেরকে ডায়াগ্রাম দেখাবো। আচ্ছা, আমি আরেকটু বলে নিই, এই পরিবারটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে এই পরিবারটা অ্যাস্টারেসির কথা বললাম, সেটা একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ পরিবার। সেটা থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন আসে। এটা থিওরির জন্য যেমন ইম্পর্টেন্ট, সেম ভাবে হচ্ছে তোমাদের জন্য ব্যবহারিকের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা মোটামুটি এটা থেকে প্রতিবারই ব্যবহারিক পরীক্ষা নিয়ে থাকি। এই কোনো একটা যেটা আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় যে উদ্ভিদটা এই গোষ্ঠী থেকে, গোত্র থেকে, সেটা আমরা প্রতিবারই প্র্যাকটিক্যালি দিয়ে থাকি। এবং হচ্ছে কি তোমাদের থিওরি প্রশ্নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিবারই এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসে। আচ্ছা, কি বলেছি যে আমরা প্রথমে জানবো কি সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যের মাঝে কি আসবে, যে এটা উদ্ভিদটা কি টাইপের উদ্ভিদ, এটার বিস্তৃতিটা কোথায়। মোটামুটি বলা যায় যে এটা একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা তার আগে একটু জেনে নিই যে এটা বিস্তৃতিটা কোথায়। প্রথমে জেনে নিই এটা, তারপর কি জানবো স্বভাবটা কিরকম, তারপর হচ্ছে কাণ্ডটা কিরকম। এটা যেহেতু তোমরা জানো যে আমরা মূল বলি না, মূলটা হচ্ছে কি, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূলটা কিরকম সেটা তো তোমরা জানো, যে অনেকগুলো শাখা প্রশাখা মূল থাকে, প্রধান মূল থাকে। তো এটা তো একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ পরিবার। বিস্তৃতিটা হচ্ছে সর্বত্র বিস্তৃতি, এবং ওটা প্রচুর পরিমাণ সংখ্যাধিক্য একটা পরিবার, সবচেয়ে বড় পরিবার। আবৃতবীজী উদ্ভিদটা সবচেয়ে কি প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ গোষ্ঠী, এবং তার মধ্যে দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো পাওয়া যায় সবচেয়ে বেশি একটা সংখ্যক প্রজাতি নিয়ে এই অ্যাস্টারেসি পরিবারটা গঠিত। কত সংখ্যক প্রজাতি? প্রায় 11,000 প্রজাতি রয়েছে, গণ রয়েছে এখানে 11,000 গণ, এবং হচ্ছে 25,000, দেখো সংখ্যাটা কত, 25,000 প্রজাতি রয়েছে এই উদ্ভিদ পরিবারটিতে। ঠিক আছে? তো বিস্তৃতিটা কি, যে সংখ্যা দিকে শুনেই তো বুঝতে পারছো যে সর্বত্র পাওয়া যায়। আমাদের আশেপাশে ধরো যে রাস্তার আইল্যান্ডেও বলো, বা তোমাদের যে কলেজ মাঠে সেখানে বলো, বা যে কোনো মাঠে
বা বাসার পাশে আবর্জনাতেও আগাছা হিসেবেও এটা প্রচুর পরিমাণে এই পরিবারের উদ্ভিদগুলোকে পাওয়া যায়। এবং এই পরিবারের যে উদ্ভিদগুলো আছে এর মধ্যে অনেক কিছু আছে যে তোমার হচ্ছে গার্ডেন প্লান্টস, আমরা যেটা হচ্ছে যে সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবে সিজনাল কতগুলো ফুল পাওয়া যায়, যেটা তোমরা সবাই জানো কম বেশি। বাংলা নাম হয়তো জানো, আমি সাইন্টিফিক নেম বলি, দেখো চিনো কিনা। হেলিয়ান্থাস অ্যানাস, হ্যাঁ হেলিয়ান্থাস অ্যানাস, হ্যাঁ যেটা ইংলিশ নামটাও হয়তো তোমরা জানো। এই মুহূর্তে বোটানিক নামটা আমি লিখেছি, জানো কিনা বলতে পারো যে এটা কি। হেলিয়ান্থাস অ্যানাস হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী তোমরা বাংলা নাম হিসেবে এটাকে খুব সবাই কম বেশি চিনো, তাই না? সূর্যমুখীর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিয়ান্থাস অ্যানাস। আরও আছে, ধরো সিজনাল ফুলের কথা বলেছি আমরা, যে শীতকালে যেগুলো দেখি, যে কসমস, তাই না? তোমরা কসমসকে কি কসমস নামেই তো চিনো, কসমস বিপিনাটা। তো আমি লিখবো আরো কয়েকটা উদ্ভিদের নাম লিখবো, পরে লিখি। এটা যেটা বলছিলাম, যেটা বিস্তৃতির হিসেবে বলছিলাম, যে বিস্তৃতির কথা যদি বলি, এটা সর্বত্রই পাওয়া যায়, উষ্ণমণ্ডল থেকে শুরু করে নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা প্রচুর পরিমাণে সর্বত্র এই উদ্ভিদটা পাওয়া যায়। এবং ভারতীয় উপমহাদেশে এর 140টি গণ এবং হচ্ছে প্রায় 700 বেশি প্রজাতি রয়েছে। যেমন হচ্ছে সিসিনিও বড়, তারপর হচ্ছে মাইকেনা, অ্যাস্টার, মাইকেনিয়া, তারপর ওডেলিয়া, এগুলো বিভিন্ন ধরনের প্রজাতি এই উপমহাদেশটিতে পাওয়া যায়। তো এইটার তাহলে স্বভাবটা কিরকম, এই যে সর্বত্র পাওয়া যাচ্ছে, বিস্তৃতিটা যে সংখ্যাধিক্যের কথা বললাম, যেটা এখন হচ্ছে সর্বত্র এই উদ্ভিদটা পাওয়া যায়, সংখ্যাধিক্যের দিক থেকেও এটা বিশাল একটা উদ্ভিদ গোষ্ঠী। এবার আসো যে স্বভাবটা কিরকম। অধিকাংশ উদ্ভিদই আমি যেটা বললাম যে আশেপাশে পাওয়া যায়, আগাছাতেও পাওয়া যায়, সেই হিসেবে কি বলা যায় যে এটা তোমরা বুঝতেই পারছো, যেটা হচ্ছে কি থিওফাস্টাস যে গ্রুপটা করেছে, যে বিরুৎ, এটা বিরুৎ অন্তর্ভুক্ত, বিরুৎ বা হার্ব। অধিকাংশ উদ্ভিদ, প্রায় 98% উদ্ভিদ হচ্ছে এটা বিরুৎ। এই পরিবারের উদ্ভিদগুলোর মধ্যে হচ্ছে কি 98% হচ্ছে বিরুৎ। অবশিষ্ট যে ভাগ যে উদ্ভিদগুলো আছে, বাকি 2% সেটা হতে পারে গুল্ম, হতে পারে কিছু বৃক্ষ, ঠিক আছে? এবং হচ্ছে কি এটা উদ্ভিদের যে এটা বললাম যে বিরুতের কথা বললাম, যে সর্বত্র পাওয়া যাচ্ছে, অধিকাংশ উদ্ভিদই বিরুৎ। এবং হচ্ছে কাণ্ডটা হচ্ছে কি নরম। বিরুতের যে বৈশিষ্ট্য যে আছে, বিরুৎ উদ্ভিদগুলো কোনগুলো, যে কাণ্ড নরম থাকবে, লতানো কাণ্ড বিশিষ্ট কাণ্ডগুলোকে হচ্ছে কি বিরুৎ বলা হয়। তো এই উদ্ভিদগুলো অধিকাংশই হচ্ছে কি বিরুৎ, গুল্ম, কিংবা অল্প কিছু 2% হচ্ছে গুল্ম বা বৃক্ষ হতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে এরপর পরবর্তী পয়েন্টে আসে যে কাণ্ডটা কিরকম, যে এটার কাণ্ডটা হচ্ছে কি নরম, যেটা বললাম। তারপর অনেক সময় হতে পারে কাণ্ডটাকে রাইজোম বলা হয়, হ্যাঁ রাইজোম বা টিউবার বলা হয়, ঠিক আছে? কাণ্ডটা নরম, রাইজোম অথবা টিউবার হতে পারে, বা অনেক ক্ষেত্রে সরুন হতে পারে। এবং গায়ে কি থাকে, হালকা রোম থাকে, গায়ে কি থাকে, হালকা রোম দেখা যায় এটাতে, ঠিক আছে? রোম বা লোম দেখা যায় সাদা সাদা বর্ণের উদ্ভিদগুলো। যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যালি উদ্ভিদগুলো নিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই গেল বিস্তৃতির কথা বললাম, স্বভাবের কথা বললাম, কাণ্ডের কথা বললাম। নেক্সট পয়েন্ট কি বলো? পুষ্পীয় বৈশিষ্ট্য। পুষ্পীয় বৈশিষ্ট্য, আচ্ছা পুষ্পীয় বৈশিষ্ট্য যখন কথা আসছে, আমি বলে দিচ্ছি যে এই পরিবার থেকে প্রশ্ন আসে, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হলো পুষ্পীয় বৈশিষ্ট্য, ঠিক আছে? পুষ্পীয় বৈশিষ্ট্য, অ্যাস্ট্রাসি পরিবারে পুষ্পীয় বৈশিষ্ট্য বা পুষ্পের বৈশিষ্ট্য আসতে পারে, বা আসতে পারে উন্নত বৈশিষ্ট্য। এই দুইটা প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আমি উন্নত বৈশিষ্ট্যগুলো আলাদা করে তোমাদেরকে ক্লাসের মাঝখানে বলে দিব, উন্নত বৈশিষ্ট্যগুলো কোনগুলো। এবং হচ্ছে পুষ্পীয় বৈশিষ্ট্য, যেটা এখন হচ্ছে আলোচনা করব, সেই বৈশিষ্ট্যগুলো মানে পুষ্পের যে বৈশিষ্ট্যগুলো, ধরো পুষ্প বিন্যাস থেকে শুরু করে পুষ্পের যে বিভিন্ন অংশ, যেমন হচ্ছে বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর, এই বর্ণনাগুলো হচ্ছে কি তোমাদের পুষ্পীয় বর্ণনা বা পুষ্পীয় বৈশিষ্ট্যের বর্ণনা। তো এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? তো চলো এখন আমরা পুষ্পীয় বৈশিষ্ট্য কি সেটা জেনে নিই। তার আগে দেখি এটা, আচ্ছা আরেকটা জিনিস যেটা আসে খুব বেশি, যে পুষ্প বিন্যাস। অ্যাস্ট্রাসি পরিবারের একটা বিশেষ ধরনের পুষ্প বিন্যাস দেখা যায়, যেটা কিনা এই পরিবারের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে?
পুষ্পবিন্যাসটা কিরকম? বিশেষ ধরনের শিরোমঞ্জরি, হেড বা শিরোমঞ্জরি, শিরোমঞ্জরি যেটাকে বলা হয় ক্যাপিচুলাম। আমি এর আগে একটা ক্লাসেও বলেছিলাম, কয়েকটা ক্লাসে, যে তোমাদের কিছু টপিকস, ধরো যে কিছু টার্ম বলা যায়, যে টার্মগুলো যেমন ধরো যে ক্যাপিচুলাম বলো, স্প্যাডিক্স বলো, তারপর সিনজেনেসিয়াস বলো, বা হচ্ছে পলিনিয়া বলো, এই টার্মগুলো তোমরা একটু আলাদা করে পড়তে হবে তোমাদেরকে। এইগুলো প্রশ্নে আলাদা করে আসতে পারে, ছোট ছোট টিকা হিসেবে আসতে পারে, বা হচ্ছে যে প্রশ্নের মাঝে আসতে পারে। তো কি বলেছি, যে এটা একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস দেখা যায় এস্টেরেসি পরিবারে, যেটা কিনা বলা হয় যে হেড বা শিরোমঞ্জরি। তো হেড বা শিরোমঞ্জরি কি ধরনের? ক্যাপিচুলাম বলা হচ্ছে, যেটা একটা কি ধরনের, যে উত্তল বা একটা অবতল একটা ধারকের মাঝে অনেক ধরনের পুষ্প, ছোট ছোট ঘন সন্নিবিষ্ট হয়ে অনেকগুলো পুষ্প থাকে, যেটা কিনা কি পুষ্পবিন্যাসটা, যেটা ইনভলিউকার মঞ্জরি পত্র দ্বারা আবৃত থাকে। আমি গত ক্লাসে কিছু তোমাদেরকে বলেছি ইনভলিউকার মঞ্জরি বা কথাটা কিন্তু টার্মটা ইউজ করেছিলাম গত ক্লাসে। আমার তোমাদের নিশ্চয় মনে আছে যেটা, যে ইনভলিউকার মঞ্জুরিটা কি, ব্র্যাকটা কি, যে অনেকগুলো যে পড়ানোর সময় বলেছিলাম, যে ইউফোরবিয়াসি ফ্যামিলিতেও বলেছিলাম যে ইনভলিউকার মঞ্জুরি দ্বারা আবৃত, এই কথাটা আমি তোমাদেরকে আলোচনা করেছি। তো এখানে পুষ্পবিন্যাসটা হচ্ছে কি বিশেষ ধরনের হেড বা শিরোমঞ্জরি, যেটাকে বলা হয় যে ক্যাপিচুলাম। সেটা কিরকম, যে এটা হচ্ছে যে ইনভলিউকার মঞ্জুরি দ্বারা আবৃত এবং হচ্ছে দুই ধরনের পুষ্প দেখা যায়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে প্রান্তের দিকে যে পুষ্পগুলো থাকে সেটাকে বলা হয়, প্রান্তের দিকে বা কিনারার দিকে যে পুষ্পগুলোকে বলা হয় সেগুলোকে বলা হয় রে পুষ্পিকা বা প্রান্তীয় পুষ্পিকা, অথবা এবং এগুলোকে বলা হয় যে জিহ্বাকৃতির পুষ্পিকা। অনেকগুলো মানে এটা হলো জিহ্বা মতো দেখতে, এর জন্য এটাকে বলা হয় যে লিগুলেট, বা হচ্ছে যে জিহ্বাকৃতি জিহ্বার মতো দেখতে বলে এটাকে বলা হয়। যে প্রান্তের দিকে যে পুষ্পগুলো থাকে সেগুলো সাধারণত একলিঙ্গ স্ত্রী হতে পারে বা ক্লীব পুষ্প হতে পারে, এবং এগুলোকে কি বলা হয় যে রে পুষ্পিকা বা প্রান্তীয় পুষ্পিকা। এবং মাঝখানে বা কেন্দ্রের দিকে যে পুষ্পগুলো থাকে সেটাকে বলা হয় ডিস্ক পুষ্পিকা বা কেন্দ্রীয় পুষ্পিকা। কি বলা হয়? ডিস্ক পুষ্পিকা বা কেন্দ্রীয় পুষ্পিকা। তো এই কেন্দ্রীয় পুষ্পিকাগুলো সাধারণত উভলিঙ্গ হয়ে থাকে, ঠিক আছে। এবং কি আরেকটা জিনিস, আমি দুইটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যে দুই ধরনের পুষ্প দেখা যায়। তোমরা যখন প্র্যাকটিক্যালি করবে তখন দেখবে যে রে পুষ্পিকা আঁকতে হবে আলাদা করে, এবং হচ্ছে ডিস্ক পুষ্পিকা আঁকতে হবে আলাদা করে, পুষ্প প্রতীকটা থাকবে আলাদা করে, এবং হচ্ছে টোটালি দুইটার হচ্ছে কি পুষ্প সংকেতটাও আলাদা, পুষ্প প্রতীকটা আলাদা। তো কি বলেছি, যে এই পুষ্প বিন্যাসে বিশেষ ধরনের দুই ধরনের পুষ্প দেখা যায়। একটা উত্তল বা অবতল একটা ধারকের উপর অসংখ্য ছোট ছোট পুষ্প থাকে, এখানে ইনভলিউকার মঞ্জরি পত্র দ্বারা আবৃত থাকে, যেটাকে বলা হচ্ছে যে ক্যাপিচুলাম বলা হয়। এবং দুই ধরনের কিনারের দিকে যে ধরনের পুষ্পিকা থাকে, জিহ্বাকৃতির যে পুষ্পটা সেটাকে বলা হচ্ছে রে পুষ্পিকা বা প্রান্তীয় পুষ্পিকা, এবং মাঝখানে যে পুষ্পগুলো আছে সেগুলোকে বলা হয় ডিস্ক পুষ্পিকা বা কেন্দ্রীয় পুষ্পিকা। এবার আসো পুষ্প। পুষ্পগুলো সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি এক প্রতিসম হতে পারে বা বহু প্রতিসম পুষ্প হতে পারে। পুষ্পগুলো কিরকম, যে এক প্রতিসম অথবা বহু প্রতিসম হতে পারে। কেন্দ্রীয় পুষ্পিকা যেগুলো সেগুলো হচ্ছে বহু প্রতিসম, আর এক প্রতিসম বা বহু প্রতিসম যেটা বলেছি যে সেটা হচ্ছে একলিঙ্গ যে ক্লিপ পুষ্পগুলো বা একলিঙ্গ স্ত্রী কিংবা ক্লিপ পুষ্প যেগুলো আছে সেগুলো হতে পারে এক প্রতিসম, এবং হতে পারে কি উভলিঙ্গ অথবা এক লিঙ্গ বা এক লিঙ্গিক স্ত্রী পুষ্প, বা এক লিঙ্গিক স্ত্রী হতে পারে কিংবা ক্লীব পুষ্প হতে পারে, ঠিক আছে। যেটা হচ্ছে যে এটা একটা বিষয়। এবং হচ্ছে গর্ভশীর্ষ পুষ্প বা এপিকাইনাস, গর্ভশীর্ষ পুষ্প বা এপিকাইনাস হতে পারে পুষ্পটা। এবং হচ্ছে যে পুষ্পটা হচ্ছে
যেখানে কি বলেছি যে এক প্রতিসম হতে পারে বহু এবং দুই ধরনের পুষ্পিকা দেখা যায় এখানে, যেটা কি বললাম যে রে পুষ্পিকা এবং হচ্ছে কি বা প্রান্তীয় পুষ্পিকা এবং হচ্ছে কেন্দ্রীয় বা ডিস্ক পুষ্পিকা, দুই ধরনের পুষ্পিকা এটাতে দেখা যায়। ঠিক আছে, এই হলো পুষ্পের বৈশিষ্ট্যগুলো। এবার আসো পরের পয়েন্টে যাই। পুষ্পের পরে কি আসবে? বৃতি। এখানে অ্যাস্ট্রাসি পরিবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কি বৃতির কথা। বৃতির কথাটা কি? যে এখানে যে বৃতি অনুপস্থিত কিংবা পেপাসে পরিণত হয়, পেপাসে পরিণত। বৃতিটা কিরকম? বৃতিটা হচ্ছে কি পেপাসে পরিণত হয় বা হচ্ছে কি অনুপস্থিত। ঠিক আছে, এটা হলো বৃতির বৈশিষ্ট্য। আচ্ছা, আমি তোমাদেরকে যে পুষ্পের কথা বললাম, বৃতির কথা বললাম, আমি একটু ডায়াগ্রাম করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা মুছে দিলাম সেই কারণে। আচ্ছা, আমি এর আগে কি বলেছি তোমাদেরকে যে ক্যাপিচুলামের কথা বলেছি, যে ক্যাপিচুলামটা কিরকম দেখো। ক্যাপিচুলাম ধরনের পুষ্পবিন্যাস, যেটা হচ্ছে কি অ্যাস্ট্রাসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা কিনা দেখা যায় যে এখানে হলো একটা উত্তল বা অবতল একটা ধারকের মাঝখানে মঞ্জুরি মাঝখানে কি দেখা যায় যে দুই ধরনের পুষ্প দেখা যায়, যে এইটা ইনভলিউকার মঞ্জুরি দ্বারা আবৃত একটা পুষ্পবিন্যাস, যেটা ক্যাপিচুলাম বলা হয়। এখানে দুই ধরনের পুষ্পিকা দেখা যায়। প্রান্তের দিকে যে জিহ্বাকৃতির যে পুষ্পগুলো সেগুলোকে বলা হয় প্রান্তীয় পুষ্পিকা বা রে পুষ্পিকা, এবং মধ্যখানে যে পুষ্পগুলো সেটাকে বলা হয় যে ডিস্ক পুষ্পিকা বা হচ্ছে কি কেন্দ্রীয় পুষ্পিকা। এই হচ্ছে অ্যাস্ট্রাসি পরিবারের ক্যাপিচুলামের পিকচারটা। অনেক সময় এই এই ছবিগুলো কিন্তু আলাদা করে আসে, যে তোমরা ক্যাপিচুলামের ছবি আঁকো, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু তোমাদেরকে এই ছবিগুলো আলাদা করে দেখতে হবে। আরেকটা কি বলেছি, যে বিটির কথা বলেছি, যে পেপাসে পরিণত হয় বিটিটা। বিটিটা হচ্ছে কিরকম, যে পেপাসে পরিণত হয়। তাহলে বিটির ছবিটা কি তোমাদেরকে একটু দেখা এখানে।
ছবির জন্য তোমাদের জন্য সবচেয়ে বেস্ট, আমাকে যদি বলো যে ছবির জন্য যদি কিছু জানতে চাও কোথা থেকে ছবিগুলো আসবে, বিপি পান্ডের একটা বই আছে, ইন্ডিয়ান একটা যে বিপি পান্ডের যে বইটা আছে সেখানে কিন্তু, বা ওপি শর্মার বই আছে সেখানে কিন্তু এই পিকচারগুলো অনেক বেশি ভালো বাংলা বইগুলোর তুলনায়। ঠিক আছে, এরপরও যদি তোমরা বলো যে প্র্যাকটিক্যালের জন্য আমরা অনেক সময় হাদি হাসানের বইটা বলি, যেখানে ছবিগুলো ভালোভাবে পাওয়া যায়, তোমাদের মেইন বই থেকে অ্যাটলিস্ট ভালো ছবি ওখানে পাওয়া যায়, যে হাদি হাসানের বইটাতে। তো এটা হচ্ছে পেপাস, এটা যেটা এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং এই ছবিটা হচ্ছে কি ক্যাপিচুলামের ছবি, যেটাকে বলা হচ্ছে যে এই অ্যাস্ট্রাসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য ক্যাপিচুলাম, যেটাকে বলা হয় পুষ্পবিন্যাস ক্যাপিচুলাম ধরনের। ঠিক আছে, এবার আসো যে নেক্সট পয়েন্ট, যেটা কি বলেছি যে বৃত্তির কথা বললাম, যে বৃত্তিটা পেপাসে পরিণত অনেক ক্ষেত্রে কি করে, যে এটা বীজের বিস্তারে সাহায্য করে। এটা কিভাবে সাহায্য করে বীজের বিস্তারে একটু পরে বলছি তোমাদেরকে। এবার আসো পরবর্তী পয়েন্টে আসি, যে পুংকেশর। এখানে পুংকেশরটা কিরকম, এটা একটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কতগুলো পয়েন্ট আছে এখানে, যেটা হচ্ছে এই পরিবারের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। সেগুলো কি, যে এখানে পুংকেশরটা হচ্ছে কি পুংকেশরের আগে দলের কথাটা বাদ পড়ে গিয়েছে। আসলে দল বা পাপড়ি, যেটা কি বলা হয়, করল্লা বলা হয়। তোমাদেরকে আমিও বলেছি যে এখানে হচ্ছে 5টি এই পরিবারে দলের বৈশিষ্ট্য, কিন্তু মানে এই পরিবারে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো গুরুত্বপূর্ণ অন্যান্য উদ্ভিদ পরিবার থেকে। 5টি লোভ বিশিষ্ট। হ্যাঁ, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং হচ্ছে কি এখানে 3 ধরনের দেখা যায়, দল দেখা যায়, 3 ধরনের দল বা পাপড়ি দেখা যায়। কিরকম এটা, দলটা 3 প্রকার, সেই হিসেবে একটা নাম্বার হচ্ছে টিউবুলার, একটা নাম্বার কি বললাম টিউবুলার, আরটা হচ্ছে লিগিউলেট, আরটা হচ্ছে বাইলেবিয়েট। এই বাইলেবিয়েট বৈশিষ্ট্যটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, কি বলেছি যে দল হচ্ছে 5 লোভ বিশিষ্ট দল, সাধারণত 5টি থাকে বা 5 লোভ বিশিষ্ট বলা যায়। আচ্ছা, যেটা হচ্ছে 3 ধরনের দেখা যায়, একটা হচ্ছে টিউবুলার, টিউবুলারকে একটা বলা হয় যে নলাকার বলা হয়। এটা এখানে কি দেখা যায় যে 5টি টিউবুলার নলাকার, এবং এটা হচ্ছে যে কেন্দ্রীয় পুষ্পিকা, কেন্দ্রের দিকে থাকে, যে পুষ্পিকা কেন্দ্রের দিকে যে পুষ্পিকা গুলো থাকে সেগুলো হচ্ছে টিউবুলার বা নলাকার, এবং 5টি থাকে কেন্দ্রের দিকে থাকে। এবং লিগুলেট যেটা, সেটা হচ্ছে কি জীবাকৃতির, 3 থেকে 5টি দন্ত বিশিষ্ট জীবাকৃতির। কি বলেছি যে 3 থেকে 5টি দন্ত, হ্যাঁ, যুক্ত বা দন্তাকৃতির বলা হয়, দাঁতের মতো যে ইয়া থাকে, খণ্ডিত থাকে সেটা। এবং হচ্ছে কি এগুলো হচ্ছে রে পুষ্পিকা, যেগুলো কিনারের দিকে থাকে। আচ্ছা, বাইলেবিয়েট যেটা হচ্ছে অষ্টধরাকৃতির বলা হয়, এখানে আবার 2 ধরনের অষ্ট দেখা যায়। একটা হচ্ছে 3 লোভ বিশিষ্ট অষ্ট, যেটা মাঝখানে থাকে, কেন্দ্রের দিকে থাকে, এবং কিনারের দিকে যেটা থাকে সেটা হচ্ছে 2 লোভ বিশিষ্ট অষ্ট। 2 ধরনের অষ্ট দেখা যায়, যে বা বাইলেবিয়েট যেটাকে বলা হচ্ছে যে সেগুলো হচ্ছে কিনারায় থাকে বা পরিধির দিকে থাকে। ঠিক আছে, কিনারায় বা পরিধির দিকে দেখা যায়। আচ্ছা, এই পরিবারের আমি যখন বলছিলাম যে পাতার কথা কিন্তু বলি নাই, যাই হোক পাতা স্কিপ করে গিয়েছিলাম। আমি বলি যে এখানে হচ্ছে পাতাটা হচ্ছে সরল একান্তর বা প্রতিমুখ টাইপের পাতা দেখা যায়। এটা আমি যখন ছবি আঁকবো, ডায়াগ্রাম আঁকবো, তখন তোমাদেরকে দেখাবো পাতাগুলো কিরকম, বা প্রতিমুখ বা একান্তর হতে পারে। এবং হচ্ছে কোনো উপপত্র দেখা যায় না এই পরিবারে, উদ্ভিদগুলোতে, অ্যাস্ট্রাসি পরিবারে। এবং পুষ্পের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে অবৃন্ত, মানে বৃন্তহীন, পুষ্পের কোনো বৃন্ত থাকে না এখানে। আচ্ছা, দলের কথা বললাম যে 5টা লোভ বিশিষ্ট 3 ধরনের পাপড়ি দেখা যায়, একটা হচ্ছে টিউবুলার, একটা লিগুলেট, এবং হচ্ছে একটা বাইলেবিয়েট। এই 3 ধরনের পুষ্প দেখা যায় এই
সরি, এই দল দেখা যায় যে এখানে 3 ধরনের দল হিসেবে ভাগ করা যায়। এটা একটা হচ্ছে কি টিউবুলার, যেটা নলাকার, কেন্দ্রের দিকে থাকে। লিগুলেট বা জিহ্বাকৃতি 3 থেকে 5টি, এটা প্রান্তের দিকে থাকে এই পুষ্পিকাটা। একটা হচ্ছে বাইলেবিয়েট, সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে 3 লোব বিশিষ্ট, একটা তোমরা বাইলেবিয়েট টার্মটা ল্যামিয়াসি পরিবারেও দেখতে পারবে। ল্যামিয়াসি একটা পরিবার আছে, ওখানেও দেখা যায়, বা লিগিওমিনিয়াসিতে ক্ষেত্রেও দেখা যায় যে একটা বাইলেবিয়েট যে বৈশিষ্ট্যটা সেটা, ঠিক আছে। অষ্টধরাকৃতি, বাংলা হচ্ছে বাইলেবিয়েট, বাংলা হচ্ছে অষ্টধরাকৃতি থাকে, যে এর মধ্যে 2 রকমের দেখা যায়, ছোটের মতো আর কি, যেটা বৈশিষ্ট্যটা। আচ্ছা, এবার আসো পুংকেশর বা পুংস্তবক। পুংস্তবকের বৈশিষ্ট্য যদি বলি অ্যান্ড্রোসিয়াম, এটা কিরকম? পুংস্তবকটা হচ্ছে 3 থেকে 5টি, ঠিক আছে। পুংকেশর 3 থেকে 5টি দললগ্ন। তারপর হচ্ছে পরাগধানীর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সংযুক্ত। সংযুক্ত পরাগধানী, যেটা আরেকটা টার্ম আছে সিনজেনেসিয়াস। সিনজেনেসিয়াস, ঠিক আছে। এই টার্মটা, সিনজেনেসিয়াস টার্মটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যেটাকে বলা হয় যে সংযুক্ত পরাগধানী। এই পরিবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে পারো, এবং উদ্ভিদ পরিবারের একটা উন্নত বৈশিষ্ট্য, সংযুক্ত পরাগধানী বা সিনজেনেসিয়াস পরাগধানী। এবং হচ্ছে পরাগধানীটা কি 2 কোষী। দ্বিকোষী, দৈর্ঘ্যদ্বয়ী, দৈর্ঘ্যদ্বয়ী না তো, দৈর্ঘ্যচ্ছেদী, দৈর্ঘ্য বরাবর বিভক্ত, এবং হচ্ছে পাদলগ্ন। ঠিক আছে। এবং হচ্ছে এখানে এই পরিবারের আরেকটা উন্নত বৈশিষ্ট্য আছে, যে পরাগধানীর কথা, যে প্রোটান্ডাস পরাগধানী, যখন উন্নত বৈশিষ্ট্য বলবো তখন সেটা আমরা আমি বলে দিব তোমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। কি বললাম যে 3 থেকে 5টি দললগ্ন সংযুক্ত পরাগধানী দেখা যায়। পরাগধানীটা হচ্ছে দ্বিকোষী, দৈর্ঘ্যচ্ছেদী, পাদলগ্ন, ঠিক আছে। কিরকম তাহলে পরাগধানীটা, চলো আমরা একটু দেখি। সংযুক্ত পরাগধানী, এটা ছড়ানো তোমাদেরকে দেখানো হলো। পরাগধানী গুলোটাও সাধারণত গায়ে গায়ে লেগে থাকে, সংযুক্ত থাকে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এই পরিবারে, যেটাকে হচ্ছে, যে টার্মটা হচ্ছে কি সিনজেনেসিয়াস পরাগধানী, যে কথাটা বলছি, যে পরাগধানীর কথা, সংযুক্ত পরাগধানী এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, আমি তোমাদেরকে এর আগে বিটি পেপাস দেখিয়েছি, ক্যাপিচুলাম দেখিয়েছি। এটা হচ্ছে কি সংযুক্ত পরাগধানী ছবি। পুষ্পের বৈশিষ্ট্যের মাঝে আমি আরেকটা জিনিস তোমাদেরকে ছবি এঁকে দেখাবো, যেটা হচ্ছে কি রে পুষ্পিকা এবং হচ্ছে কি প্রান্তীয় পুষ্পিকা, সেটা একটু পরে দেখাচ্ছে। এবার আসো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের কথা যদি বলি, যে স্ত্রীস্তবকটা এটা কিরকম, যে এটা 2টি গর্ভপত্র। গর্ভপত্রের সংখ্যা কয়টি? 2টি। গর্ভাশয়টা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়। এই অধগর্ভ গর্ভাশয় টার্মটা আমি অনেকবার বলেছি, আজকেও কি বলা দরকার আছে? আচ্ছা, আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই তোমাদেরকে। অধগর্ভ গর্ভাশয়টা যখন কিনা গর্ভাশয়টা নিচে, সোজা কথা হচ্ছে আমরা বলি না অনেক সময় অধপতন হয়েছে, তো গর্ভাশয়টা
নিচের দিকে থাকে। গর্ভাশয়ের যে ফুলের যে অন্যান্য যে অংশগুলো, যে বৃতি বলো, দল বলো, দল বলো, পুংকেশর বলো, এগুলো উপরের দিকে থাকে। হ্যাঁ, অন্যান্য অংশগুলো উপরের দিকে থাকে এবং গর্ভাশয়টা নিচে থাকে যখন যে সমস্ত ফুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে গর্ভাশয়টাকে অধগর্ভ গর্ভাশয় বলা হয়। ঠিক আছে। এবং এখানে হচ্ছে কি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য এবং বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য এই পরিবারের। এখানে কি বললাম যে গর্ভপত্র দুইটি, গর্ভাশয় অধগর্ভ এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং গর্ভদণ্ড হচ্ছে একটি, গর্ভদণ্ড একটি কিন্তু গর্ভমুণ্ড দুইটি। গর্ভমুণ্ড কয়টি? দুইটি। এই যে এরকম করে এঁকেছিলাম, মানে খেয়াল আছে? গর্ভমুণ্ড দুইটি, যেটা কোনটি দেখছো? আচ্ছা, গর্ভমুণ্ড এবং হচ্ছে এটা প্রতি প্রকোষ্ঠে অম্রবিন্যাস হচ্ছে কি এটা। আচ্ছা, এই পর্যন্ত গর্ভপত্র হচ্ছে কি দুইটি, গর্ভাশয় হচ্ছে অধগর্ভ গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভদণ্ড একটি কিন্তু গর্ভমুণ্ড দুইটি। অমরাবিন্যাস হচ্ছে মূলীয়, যেটা এটাও কিন্তু একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য। অমরাবিন্যাস মূলীয় এবং হচ্ছে কি প্রতি প্রকোষ্ঠে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক বা অমরা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় অমরাবিন্যাস বা প্লাজেন্টেশন। ঠিক আছে। অমরাবিন্যাস মূলীয়, প্রতি প্রকোষ্ঠে একটি ডিম্বক থাকে। প্রতি প্রকোষ্ঠে কয়টি ডিম্বক থাকে? একটি ডিম্বক থাকে। এই পড়াগুলো পড়লে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালের সময় কাজে লাগবে। সো মানে প্র্যাকটিক্যালও কিন্তু তোমরা এগুলো লিখবে, সুতরাং এখন থেকে যদি পড়ে থাকো তাহলে প্র্যাকটিক্যাল আর কষ্ট হবে না। আচ্ছা, ডিম্বক থাকে এবং ডিম্বক হচ্ছে অ্যানাট্রোপাস। ডিম্বকটা কিরকম? অ্যানাট্রোপাস। অ্যানাট্রোপাস টার্মটাও কিন্তু আমি আরেকটা ক্লাসে ইউজ করেছি, বলে দেওয়ার দরকার আছে? আচ্ছা, তারপর বলছি, দেখো অ্যানাট্রোপাস হচ্ছে যে ডিম্বকটা ঘুরে গিয়ে এমন ভাবে অবস্থান করে যে ডিম্বকটা মানে উল্টো দিকে ঘুরে যায়। ডিম্বক রন্ধ্রটা তখন কি হয়, ডিম্বক বৃন্তের দিকে চলে আসে এবং মূলটা চলে যায় উপরের দিকে। ডিম্বকের যে এই বিন্যাসটা সেটাকে বলা হয় অ্যানাট্রোপাস। ঠিক আছে। এবার আসো আর নেক্সট কি হবে এখানে সাধারণ বৈশিষ্ট্যের মাঝে? ফল, তারপর আসবো বীজ। ঠিক আছে। ফল, ফল কি? এটার ফলটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। কেন? দেখো যে ফলটা হচ্ছে সিপসেলা বা একিন। ফল হচ্ছে সিপসেলা বা একিন। ফলের ছবিটা এঁকে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে বীজটা একটু বলে নিই। বীজটা হচ্ছে বীজ, তারপর আসছে বীজের ক্ষেত্রে হচ্ছে বীজ হচ্ছে অসস্যল, ভ্রূণটা সোজা। আচ্ছা, এখানে এই উদ্ভিদের ক্ষেত্রে এই পরিবারটিতে দেখা যায় যে পতঙ্গ দ্বারা পরাগায়ন হয়, মানে পরপরাগায়নের বৈশিষ্ট্যটা একটা উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে। এখানে বিশেষ ধরনের পরপরাগায়ন হয় এবং যেটা হচ্ছে পতঙ্গ দ্বারা পরাগায়িত হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে ফল হচ্ছে সিপসেলা। ফলটা কিরকম একটু ছবি এঁকে দেখাই তোমাদেরকে। আচ্ছা, সম্পূর্ণ প্ল্যান্টসের ছবিটাই একটু এঁকে দেখাই তোমাদেরকে। দেখো,
এই পরিবারটিতে পাতাগুলো হচ্ছে সরল পাতা, খুব কম সময়ে যৌগিক পাতা দেখা যায়, এবং পাতাগুলো হচ্ছে প্রতিমুখ বা বিপরীতমুখী। প্রতিমুখ যখন একটা একটা অপোজিট থাকে সেটা হচ্ছে যে বিপরীতমুখী বা প্রতিমুখ বলা হয়। একান্তরের বৈশিষ্ট্যটা আমি সেদিন আরেকদিন বলেছি। তো এখানে ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে যে যেহেতু বিরুৎ, এটা লতানো কাণ্ড বিশিষ্ট একটা উদ্ভিদ, নরম কাণ্ড, কাণ্ডগুলো হচ্ছে নরম গোলাকার থাকতে পারে, কাণ্ডটা রাইজোম বা স্টোলন হতে পারে, এবং কাণ্ডের গায়ে হালকা হালকা রোম দেখা যায়। পাতাগুলো সরল, বিপরীত বা হচ্ছে কি প্রতিমুখ, এবং হচ্ছে পাতার কোনো উপপত্র থাকে না। এই পরিবারে পাতাগুলোতে কোনো উপপত্র থাকে না, সরল পাতা, এবং কদাচিৎ এটা যৌগিক পাতা দেখা যায়। ঠিক আছে, আরটা কি বলছিলাম যে ফলের কথা বলছিলাম, যে ফলের ছবিটা তাহলে তোমাদেরকে একটু এঁকে দেখাই। ফলের ছবিটা এটা হচ্ছে ফলের ছবি, ফল সিপসেলা। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আরেকটু ছড়ানো তোমাদের বইয়ের মধ্যে, আমি একটু কম করে দেখালাম তো, দেখাতে চাচ্ছি তো, মানে সময়ের স্বল্পতার জন্য একটু ছোট করেই আঁকতে চাচ্ছি। দেখো এরকম আর কি পুরোটাই। এবার আসো রে পুষ্পিকা এবং হচ্ছে ছবিটা আঁকবো কোথায় বলো? এটা মুছে দিচ্ছি তাহলে, যেহেতু বোর্ডে স্পেস নাই, সো মুছে দিচ্ছি। একটা রে পুষ্পিকা, একটা হচ্ছে কি ডিস পুষ্পিকার ছবি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। ছবিগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা হচ্ছে গর্ভাশয়। প্রত্যেকটা গর্ভাশয় হচ্ছে কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরবিন্যাস মূলীয়, এবং হচ্ছে কি একটা করে কি থাকে, যে গর্ভাশয়ে একটা করে গর্ভাশয়ে একটা করে ডিম্বক থাকে, এবং ডিম্বকটা হচ্ছে কি অ্যানাট্রোপাস টাইপের ডিম্বক থাকে, ঠিক আছে? এটা কি গর্ভমুণ্ড, ঠিক আছে? এগুলো কি ছবি অনেকগুলো এঁকেছি, বলো এটা কি? এই যে এখন যে ছবিগুলো যেটা দিচ্ছি, এটা হচ্ছে কি পেপাস। এখানে বিটি কিসে পরিণত হয়? পেপাসে পরিণত হয়, ঠিক আছে? এটা গর্ভাশয়, এটা ডিম্বক। এটা কি গর্ভাশয়, ভেতরে কি ডিম্বক, ঠিক আছে? আমি আরেকটা ছবি আঁকছি, আঁকার পরে তোমাদেরকে জিজ্ঞেস করবো যে কোনটা কিসের ছবি, বলতে পারো কিনা দেখো, ঠিক আছে? এটাও গর্ভাশয়, ভিতরে এটাও কি ডিম্বক, ঠিক আছে?
এইগুলো কি পেপাস? এগুলো কিসের ছবি? পেপাস। বাইরের দিকে কি পেপাস? তারপর এই যে দেখো, কোনটা রে পুষ্পিকা কোনটা কেন্দ্রীয় পুষ্পিকা কে বলতে পারবেন? বলে তো কোনটা রে পুষ্পিকা কোন? এটা হচ্ছে গর্ভাশয়, এটা ডিম্ব, এগুলো পেপাস। ঠিক আছে, তারপর এগুলো কি দল, তোমরা তো জানো। এইটা গর্ভমুণ্ড, পরাগধানী। আমি বলার সময় বলেছিলাম যে কেন্দ্রীয় পুষ্পিকা যেগুলো মাঝখানে থাকে সেগুলো কেন্দ্রের দিকে থাকে সেগুলোকে ডিসপুষ্পিকা, এবং সেগুলো হচ্ছে কি উভলিঙ্গ। আর কিনারার দিকে যে জিব্বাকৃতি পুষ্পগুলো থাকে সেগুলো হচ্ছে কি রে পুষ্পিকা এবং হচ্ছে এক লিঙ্গ স্ত্রী পুষ্প হিসেবে থাকে। তো এখন বুঝতে পারছো, বলতে পারবে যে কোনটা কোন পুষ্পিকা, পুষ্পিকার লম্বচ্ছেদ কোনটা? আমি লিখে দিচ্ছি, দেখো মিলানো তোমাদের যা ভাবছো তা হয়েছে কিনা। এটা হচ্ছে ডিস পুষ্পিকার লম্বচ্ছেদ। ঠিক আছে, আর এটা হ্যাঁ, তাহলে কি থাকলো বাকি? রে পুষ্পিকা বা রে বা প্রান্তীয় পুষ্পিকার, সরি পুষ্পের লম্বচ্ছেদ। একটা হচ্ছে ডিস পুষ্পের লম্বচ্ছেদ বা কেন্দ্রীয় পুষ্পের লম্বচ্ছেদ, আর একটা হচ্ছে কি প্রান্তীয় পুষ্পের লম্বচ্ছেদ। দেখা গিয়েছে এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কি? পুষ্প প্রতীকের ছবি থাকলো, সেটাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। আমি তোমাদেরকে যেভাবে ক্লাসগুলো নিয়েছি প্র্যাকটিক্যালের জন্য আলাদা করে আর তেমন কোনো কষ্ট করতে হবে না তোমাদেরকে, যদি তোমরা ক্লাসগুলো দেখে থাকো। শুধুমাত্র তোমরা তখন পরীক্ষার সময় কি করবে, আমি যে ফরম্যাটে পড়িয়েছি, যে স্টাইলে পড়িয়েছি সেই স্টাইলটা ফলো করবে। তোমরা ক্লাসগুলো তো থেকে যাচ্ছে, দেখবে আমি ব্যবহারিকে বা প্র্যাকটিক্যাল ক্লাসে যেভাবে ছবি আঁকতে হয় সেই ঠিক একইভাবে আমি ছবিগুলো তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, যাতে তোমার থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস দুটাই হয়ে যায়। কিন্তু এর জন্য কিন্তু আমি প্রতিটা পরিবার যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আসবে সেই পরিবারগুলোকে আমি গুরুত্ব সহকারে প্রত্যেকটা ছবি তোমাদেরকে দেখিয়েছি। এবং পরীক্ষা প্র্যাকটিক্যাল খাতাতেও তোমাদের কি করতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য সবই তোমাদেরকে লিখতে হবে। সাথে আরেকটু কিছু করতে হবে প্র্যাকটিক্যালের জন্য, কিন্তু ছবির ব্যাপারে বা ক্লাসের ব্যাপারে আমার মনে হয় না কোনো আর কনফিউশন থাকবে। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা করতে হবে তোমাদের ওয়ার্কআউটের জন্য, প্র্যাকটিক্যাল ক্লাসে সেটা তোমাদের ওয়ার্কআউটটা দেখিয়ে দিব যে কিভাবে করবে। ঠিক আছে, এখানে বলেছিলাম যে দলগুলো ভালভেট। ঠিক আছে, দল কি বলেছিলাম যে 5টি ভালভেট। এটা হচ্ছে কি রে পুষ্পিকার পুষ্প প্রতীক আঁকছি। এটা ফিল আপ করবে না, বৃত্তগুলো যেরকম আমি ডট দিয়ে যাচ্ছি পরীক্ষার সময় তোমাদের এরকম ডট দিয়ে আঁকতে হবে। এটা বইও তাই আছে, তোমরা ডট দিয়েই আঁকবে। ঠিক আছে, এখানে কি বাদ পড়েছে বলো তো? উপরে কি থাকে, একটা মাদার অ্যাক্সিস থাকে তাই না?
আর নিচে এটাতে হচ্ছে কি এই উপবিদে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র আছে, এটা হচ্ছে মঞ্জুরি পত্র বা ব্র্যাক্টের সিম্বল। আচ্ছা, আরেকটা জিনিস আছে মাঝখানে যেটা আঁকবো, মাঝখানে কি থাকবে, গর্ভাশয়ের ছবিটা আঁকবো। আচ্ছা, তো ফিল আপ করে দিই। এটা হচ্ছে রে পুষ্পিকার রে পুষ্পের পুষ্প প্রতীক, এটা ঠিক আছে। এটা হচ্ছে রে পুষ্পের পুষ্প প্রতীক। পাশাপাশি আমি আরেকটা ছবি আঁকছি, দেখো এটা হচ্ছে কিনা তোমাদের কেন্দ্রীয় পুষ্পের পুষ্প প্রতীক। এখানে কিন্তু একটা ব্র্যাক্ট আছে বা মঞ্জুরি পত্র আছে। পরাগধানী কি বলেছে এখানে, সংযুক্ত পরাগধানী, যেটা এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, সংযুক্ত পরাগধানী এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, সেটা সিনজেনেসিয়াস পরাগধানী। ঠিক আছে, সংযুক্ত পরাগধানী দেখা যায় এখানে। এখানে হচ্ছে মাদার অ্যাক্সিস, এটা হচ্ছে কেন্দ্রীয় পুষ্পের পুষ্প প্রতীক, এটা হচ্ছে প্রান্তীয় পুষ্পের পুষ্প প্রতীক। এখানে হচ্ছে যে বাইরে যেগুলো হচ্ছে যে পাপড়িগুলো, এখানে হচ্ছে বৃতি হচ্ছে কি পেপাসে রূপান্তরিত বা অনুপস্থিত, বাইরে যেটা হচ্ছে বৃতি বা পেপাস রূপান্তরিত, এবং হচ্ছে দল হচ্ছে পাঁচটি সংযুক্ত পাঁচটি যুক্ত ভালভেট থাকে, যে পরস্পর প্রান্তগুলো স্পর্শ করে আছে। বাইরের এটা মঞ্জুরি পত্র, আমার এখানে স্পেস কম দেখে আমি এটা কিন্তু দেখাতে পারিনি ঠিক মতো। এই যা এটা হচ্ছে মঞ্জুরি পত্র, এরকম একটা থাকবে এখানে ব্র্যাক এখানে যেমন একটা ছবি এঁকেছি, এখানে এরকম সেম ভাবে থাকবে। পরাগধানীটা কিরকম, যে এটা কি বলেছি দলের সাথে লগ্ন, দললগ্ন, এবং হচ্ছে পরাগধানীটা কি করেছে যে এখানে গায়ে গায়ে লেগে আছে, যেটা সংযুক্ত পরাগধানী, যেটাকে বলা হয় সিনজেনেসিয়াস। আর ভেতরটা হচ্ছে গর্ভাশয়
গর্ভাশয়টা কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট অম্রবিন্যাস মূলীয় এবং হচ্ছে কি প্রত্যেকটা ইয়াতে গর্ভপ্রকোষ্ঠে একটা করে ডিম্বক থাকে। এই হচ্ছে তোমাদের অ্যাস্ট্রাসি পরিবারের পুষ্পপতিকের ছবি। আচ্ছা, এবার আসো একটা জিনিস বলতে যাচ্ছি যে কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম। তোমাদের এই পর্যন্ত ছবি দেখা হয়েছে, এঁকেছো নিশ্চয়ই, আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম বলছি। যে দেখো, যেটা তোমরা এই যে আমি এতক্ষণ যে ছবিগুলো আঁকলাম সেই ছবিগুলো কোথা থেকে এঁকেছি? ট্রাইডেক্স প্রোকাম্বেন্স, যেটা বাংলা নাম কিনা ত্রিধারা। তোমরা অনেকে এটাকে চিনো, ত্রিধারা, ঠিক আছে? ত্রিধারা, এটা তোমরা প্র্যাকটিক্যালও পাবে। আমি এর জন্য এই পরিবারটি থেকেই যে তোমাদেরকে ছবিগুলো এঁকে দেখিয়েছি। ট্রাইডেক্স প্রোকাম্বেন্স, এটা একটা উল্লেখযোগ্য উদ্ভিদ, নাম হচ্ছে কি ত্রিধারা। আচ্ছা, যেটা এর আগেও বলেছি যে হেলিয়ান্থাস অ্যানাস, এটা কিসের ছবি? হেলিয়ান্থাস অ্যানাস হচ্ছে না কিসের বৈজ্ঞানিক নাম? সূর্যমুখী, বাংলা নাম হচ্ছে সূর্যমুখী। এই পরিবার থেকে বেশ কিছু উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে কি সৌন্দর্য বর্ধনের জন্য সৌন্দর্য বর্ধক হিসেবে আছে, কিছু আছে কি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে ঔষধি গুণাগুণ আছে। যেমন হচ্ছে একলিপটা, একলিপটা অ্যালবা বলো বা প্রোস্টাটা বলতে পারো, যেটাই বলো, সেটা তোমাদেরকে আমরা এটা এটা একটা ঔষধি উদ্ভিদ। আর একটা আছে যে মহাভিঙ্গরাজ, বাংলা একটা নাম আছে যে ওইডেলিয়া, সেটাও কিন্তু ঔষধি একটা গাছ। আরেকটা আছে যে তোমরা অনেক সময় সালাদে বা সালাদে খাও বা বার্গারে থাকে, বিভিন্ন ধরনের সালাদ বা বার্গারে বা ইয়া হিসেবে খাওয়া যায়, সবজি হিসেবে খাওয়া যায় বা ম্যাক্সিমামই হচ্ছে সালাদ হিসেবে খাওয়া যায়। হ্যাঁ, ঠিক ধরেছো যে লেটুসের নাম বলছি, লেকটুসা স্যাটাইভা। তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলোর কিন্তু ব্যবহার বা অর্থনৈতিক গুরুত্ব কিন্তু চলে আসতেছে। যে উদ্ভিদগুলোর তোমরা বৈজ্ঞানিক নাম মুখস্থ করবে, একই সাথে কিন্তু তোমরা জানবে যে এটা কোনটার কি গুরুত্ব আছে। তারপর হচ্ছে যে সৌন্দর্য বর্ধন, যেটা বলেছি হেলিয়ান্থাস অ্যানাস, শীতকালে এটা সূর্যমুখীটা বেশ মানে অনেকে গার্ডেনে এটাকে লাগিয়ে থাকে, আমাদের কলেজ গার্ডেনেও হয়, অনেকগুলো কালার খুব সুন্দর আছে। আরেকটা আছে ডালিয়া হাইব্রিডা, যেটার বাংলা নাম হচ্ছে ডালিয়া। এটা আমি মুছে দিচ্ছি উপরেরটা। তারপর হচ্ছে অনেক আছে, প্রচুর আছে গাছ, কয়েকটা উল্লেখযোগ্য দিয়ে দিচ্ছি। যে ভার্নোনিয়া পেটুলা, এটা খুব বেশি পাওয়া যায়, আমরা অনেক সময় এটা আমরা প্র্যাকটিক্যালও করে থাকি, প্লাস হচ্ছে হার্বিরিয়াম শিটও করে থাকি। হুড়হুড়ে বলা, সরি, ভার্নোনিয়া পেটুলা। আরেকটা হচ্ছে কি, হ্যাঁ অসংখ্য বলা যায়, তোমাদের যে কয়টা মিনিমাম 6টা করে আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছি বৈজ্ঞানিক নাম। কসমোস বিপিনাটা, এই হচ্ছে এই উদ্ভিদ পরিবারের গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য উদ্ভিদগুলো। আচ্ছা, এবার শনাক্তকারী বৈশিষ্ট্যে আসি। আমি সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে বলার সময় বেশ কয়েকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলেছি, যেগুলো তোমাদেরকে শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে তোমরা খেয়াল করে থাকবে হয়তো। যেমন হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে এই উদ্ভিদের হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে ইনভলিউকার মঞ্জুরি দ্বারা আবৃত। ইনভলিউকার মঞ্জুরিগুলো এমন ভাবে যে চারপাশে যে ব্র্যাডগুলো থাকে একটা কাপের মতো শেপ ধারণ করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মঞ্জুরি পুষ্পবিন্যাসে দেখা যায় যে ধারকটা যেটা, সেই ধারকটা হচ্ছে উত্তর বা অবতল একটা ধারক, যেটা বা পুষ্পধার বলা হয়। সেখানে দুই ধরনের পুষ্প দেখা যায়, কেন্দ্রীয় এবং হচ্ছে প্রান্তীয় পুষ্পিকা। তো এখানে 1 নম্বর কথার পয়েন্টে যদি বলি যে শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে ইনভলিউকার মঞ্জুরি দ্বারা আবৃত। 2 নম্বরে আসো, পুষ্পবিন্যাসটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি শনাক্তকারী বৈশিষ্ট্য। ইনভলিউকার মঞ্জুরি দ্বারা আবৃত বললাম। 2 নম্বরটা হচ্ছে পুষ্পবিন্যাস হচ্ছে ক্যাপিচুলা বা হেড ধরনের বা সূর্য মঞ্জুরি বলা হয় এটাকে, পুষ্পবিন্যাসটাকে। বৃতি পেপাসে রূপান্তরিত,
বৃত্তিটা কি? প্যাপাসে রূপান্তরিত। দলটা হচ্ছে কি? 5টি লোব বিশিষ্ট, 5 লোব বিশিষ্ট দল। এটাও এই পরিবারের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। পুংকেশরের ক্ষেত্রে যদি বলি যে পুংকেশর 5টি মুক্ত পরাগধানী সংযুক্ত, সংযুক্ত পরাগধানী একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপর আসো স্ত্রীকেশরের কথা যদি বলি, বা হচ্ছে গর্ভপত্র, গর্ভপত্র হচ্ছে 2টি, হ্যাঁ, গর্ভমুণ্ড 2টি। 7 নম্বর পয়েন্টে যদি আসো, গর্ভাশয় অধগর্ভ, এটাও একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। এবং হচ্ছে গর্ভাশয় এক প্রকোষ্ঠী বা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। অবরাবিন্যাস মূলীয়, যেটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই পরিবারের। এবং হচ্ছে ফল সিপসেলা, এটাও গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য। পয়েন্ট অনেকগুলো হয়ে যাচ্ছে, তাই না? বীজ হচ্ছে অসস্বল। এই হলো এই পরিবারের গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য, যা দ্বারা এই পরিবারটাকে শনাক্ত করা যায়। এবার আসলে প্রথমে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের প্রতি বছরই প্রশ্ন আসে এবং বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসে। তার মধ্যে 2টা কথা বলেছি, একটা বলেছি পুষ্পের বৈশিষ্ট্য আসে। তো পুষ্পের বৈশিষ্ট্যটা আমি ডেসক্রিপশনে বলে দিয়েছি তোমাদেরকে, ইয়ার সময় যখন বললাম সাধারণ বৈশিষ্ট্য ডেসক্রিপশনের সময় পুষ্পের বৈশিষ্ট্যটা আমি বলে দিয়েছি। তাহলে বাকি থাকলো কি? উন্নত বৈশিষ্ট্য। উন্নত বৈশিষ্ট্যের পয়েন্টগুলো অনেকগুলো শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে পাবে আছে। এবং হচ্ছে কি আর আরেকটা জিনিস যেটা, যে সাধারণ বৈশিষ্ট্য যেখানে বলেছি সেখানেও তোমরা পেয়েছো। তাহলে উন্নত বৈশিষ্ট্য কি? আবার আরেকটা জিনিস যে অ্যাস্টারেসি পরিবার এবং হচ্ছে অর্কিডেসি পরিবারের উন্নত বৈশিষ্ট্যের পার্থক্য আসতে পারে, মানে কি দ্বিবীজপত্রীর উন্নত বৈশিষ্ট্য এবং একবীজপত্রী উদ্ভিদ পরিবারের উন্নত বৈশিষ্ট্য, সেই হিসেবেও প্রশ্ন আসতে পারে। অর্কিডেসি যখন পড়িয়েছি তখন অর্কিডেসির উন্নত বৈশিষ্ট্য তোমাদেরকে বলেছিলাম। এবার আসো অ্যাস্টারেসির উন্নত বৈশিষ্ট্য। নাম্বার 1 যদি বলি যে সংখ্যাধিক্য, প্রথমেই বলেছি যে দ্বিবীজপত্রীর মধ্যে সবচেয়ে বেশি পরিবার হচ্ছে এই, সবচেয়ে বেশি সংখ্যক উদ্ভিদ পাওয়া যায় এই পরিবারটিতে, প্রায় 11,000 গণ এবং হচ্ছে কি 25,000 প্রজাতি রয়েছে। সংখ্যার দিক থেকে বুঝতেই পারছো যে বিশাল একটা কি সংখ্যা। এখানে সংখ্যাধিক্য হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। এবং হচ্ছে বিরোধ বৈশিষ্ট্য যদি বলি, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি বিরোধ। বিরোধের আমরা জানি যে আধুনিক বিজ্ঞানীরা, যখন আমি ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম, খেয়াল আছে হয়তো তোমাদের, যে বিরোধ একটা উন্নত বৈশিষ্ট্য। অধিকাংশ বিজ্ঞানীদের মধ্যে উদ্ভিদের বিরোধ বৈশিষ্ট্যটা উন্নত, সেই হিসেবে অ্যাস্টারেসি পরিবারটা একটা দ্বিবীজপত্রীর মধ্যে উন্নত একটা উদ্ভিদ পরিবার। প্রায় 98% উদ্ভিদ হচ্ছে এখানে বিরোধ। তারপর হচ্ছে আসো বৃত্তির কথা যদি বলি, এখানে উন্নত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে বৃত্তি যে প্যাপাসে পরিণত হয়, সেটা একটা উন্নত বৈশিষ্ট্য বলা যায়। এখানে বৃত্তিটা প্যাপাসে পরিণত হয়। এর আগে বলেছিলাম যে বৃত্তিটা প্যাপাসে পরিণত হয় এবং বীজের বিস্তারে সাহায্য করে। কিভাবে? যে বৃত্তি যে প্যাপাস হয়ে পরিণত হয়, শুষ্ক প্যাপাসটা কি হয় যে অনেক হালকা থাকে, এটা অনেকটা কি করে যে প্যারাসুটের মতো কাজ করে। সেটা কি করে? বীজকে দূর দূরান্তে কি করে বিস্তার ঘটাতে সাহায্য করে। তো সেই হিসেবে বৃত্তির যে এই যে প্যাপাসের রূপান্তর, এই বৈশিষ্ট্যটাকেও কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য বলা যেতে পারে, যেটা পরবর্তীতে কিনা যে পরপরাগায়নও এটাকে আকৃষ্ট করে। বৃত্তি বৈশিষ্ট্য। এরপর আসো যে দল, দলের কথা যদি বলি, এখানে হচ্ছে যে দলগুলো বা পাপড়িটা যেটা লোভ বিশিষ্ট 3 ধরনের দলের কথা বলেছিলাম, টিউবুলার, লিগুলেট এবং হচ্ছে কি আরেকটা বাইলেবিয়েট ধরনের পুষ্প দেখা যায়, যে এটাও একটা গুরুত্বপূর্ণ উন্নত বৈশিষ্ট্য কথা যদি বলি। আরেকটা হচ্ছে পরাগধানী, সিনজেনেসিয়াস বা সংযুক্ত পরাগধানী। সংযুক্ত পরাগধানী একটা উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, এর আগে বাদ পড়ে গেল
5 নম্বরে যদি আমি বৃত্তি, আচ্ছা এখানে 3 নম্বরে যদি আমি বলি পুষ্পবিন্যাস, ক্যাপিচুলাম ধরনের বা হ্যান্ড বা শিরোমন্দিরে যেটা হচ্ছে ক্যাপিচুলাম, এটা একটা ক্যাপিচুলাম ধরনের পুষ্পবিন্যাস, এটা একটা এই পরিবারের একটা উন্নত বৈশিষ্ট্য। এবং হচ্ছে 2 ধরনের পুষ্প দেখা যায় এখানে। কয় ধর, আমি এগুলো মুছে দিচ্ছি যেহেতু এখানে জায়গা হচ্ছে না। 2 ধরনের পুষ্প দেখা যায়, এক প্রতিসম এবং হচ্ছে বহু প্রতিসম, উভলিঙ্গ এবং হচ্ছে একলিঙ্গ স্ত্রী পুষ্প বা ক্লীব পুষ্প, যেগুলো হচ্ছে কিনা তোমাদের উন্নত বৈশিষ্ট্য এটা এই পরিবারের। তারপর হচ্ছে, আচ্ছা এটা কি বললাম 5 6, তারপর 2 ধরনের পুষ্পের কথা বললাম। অধগর্ভ গর্ভাশয়, এটাও একটা উন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে। অমরা বিন্যাস বা ফলের কথা যদি বলি, উন্নত বৈশিষ্ট্য হচ্ছে যে ফল হচ্ছে সিপসেলা। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হলো পরপরাগায়ন হয়, পতঙ্গ দ্বারা পরাগায়ন হয়, পতঙ্গ পরাগায়ন হয়, যেটা একটা বিশেষ উন্নত বৈশিষ্ট্য যে এই উদ্ভিদ পরিবারে গুলো পতঙ্গ দ্বারা পরাগায়ন হয়। যে দেখা যায় যে যে পুষ্পাধারের মাঝে অসংখ্য পুষ্প, হ্যাঁ অসংখ্য অল্প একটা জায়গার মধ্যে অসংখ্য অনেকগুলো পুষ্প থাকে বলে সহজে একটা পতঙ্গ দ্বারা অনেকগুলো ফুল পরাগায়িত হতে পারে, ঠিক আছে। সাধারণত দেখা যায় যে কেন্দ্রের দিকে যে রে পুষ্পিকা গুলো থাকে সেগুলো পতঙ্গ এগুলোকে আকর্ষণ করে। ইভেন হচ্ছে যে ডিস পুষ্পিকা বা কেন্দ্রের দিকে যে পুষ্পিকা গুলো থাকে, প্রান্তের পুষ্পিকার কথা বলা এবং কেন্দ্রের দিকে যে পুষ্পিকা গুলো থাকে সেগুলো কি করে পতঙ্গকে আকৃষ্ট করে। এবং এখানে কি থাকে, মধু থাকে। এই ফুলগুলোতে দেখা যায় যে মধু থাকে এবং এই গাছগুলোতে প্রায় দেখা যায় ল্যাটেক্স বা তৈল গ্রন্থি থাকে, কিন্তু এই অ্যাস্টারেসি পরিবারের উদ্ভিদগুলোতে পাওয়া যায়। এবং যেটা যে বললাম যে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য যে ইয়াগুলো থাকে, যে এই যে একই সময়ে অল্প জায়গাটা মানে একই সাথে একটা পতঙ্গ অনেকগুলো ফুল থাকে বলে, পুষ্পাধারে ছোট ছোট অনেকগুলো একটা জায়গায় ফুল থাকে, সেই কারণেই একসাথে অনেকগুলো ফুলকে সে পরাগায়ন করতে পারে। এবং এটা বিশেষ ধরনের বা উন্নত ধরনের পরাগায়ন দেখা যায় এই ফুল ইয়াতে, এটা একটা উন্নত বৈশিষ্ট্য বলা যায়। এই যে এখানে যে বললাম যে পেপাসের কথা বললাম, যে পেপাসটা কি করে যে শুষ্ক এবং হচ্ছে প্যারাসুটের মতো সে কি করে যে দূর দূরান্তে বিস্তৃত ঘটাতে পারে, বীজের বিস্তার ঘটাতে পারে। এবং পতঙ্গকে যে আকৃষ্ট করে, যেটা বললাম যে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য বিশেষ ধরনের যেখানে যে মধুগ্রন্থি আছে, যার জন্য পতঙ্গ অ্যাট্রাকশন এই ফুলের অ্যাট্রাকশনে এখানে আসে, মধুর আছে এখানে। তারপর হচ্ছে যে এই যে কেন্দ্রীয় পুষ্পিকা বললাম, যে রে পুষ্পিকা বললাম, এগুলো কি করে যে এটাকে আকৃষ্ট করে নিয়ে আসে ইয়াটাতে। তো আবার এই যে কেন্দ্রের এই যে ইয়েগুলো থাকে যে তোমার হচ্ছে পরাগধানী, যে সিনজেনেসিয়াস যে পরাগধানী, সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য উন্নত, যার ফলে কি হয় যে পরাগধানীটা সংযুক্ত হয়ে থাকে, যেমন যে বৃষ্টির পানি কি করে যে ভিতরে মানে কেন্দ্রের ভিতরে যে দলের ভিতরে প্রবেশ করে মধুগ্রন্থি যে থাকে, সেই মধুগ্রন্থিটাকে কি করতে, মধুটাকে নষ্ট করতে পারে না এই সিনজেনেসিয়াস পরাগধানীর কারণে, ঠিক আছে। তো এই যে এতগুলো বৈশিষ্ট্য বললাম, যে সেইগুলো কিন্তু এই পরিবারের উন্নত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর কারণে বিজ্ঞানীরা মনে করে যে এই অ্যাস্টারেসি বা কম্পোজিটি পরিবারটা দ্বিবীজপত্রীর মধ্যে তো অবশ্যই, এবং হচ্ছে ইভেন সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের মধ্যেই উন্নত পরিবার বলে এটাকে মনে করা হয়। এই বিষয়ে অনেক বিজ্ঞানীরা একমত যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত পরিবারটা হচ্ছে অ্যাস্টারেসি। ইভেন অনেক বিজ্ঞানী মনে করে যে গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে এটা উন্নত পরিবার। তো মোটামুটি এটা ছিল অ্যাস্টারেসি পরিবার নিয়ে আলোচনা। জাস্ট খালি একটু সংক্ষেপে আমি আরেকটু বলতে চাচ্ছি যে ফাইলোজেনিটা বিবর্তনের কথা যদি বলি, যে ফাইলোজেনি বা বিবর্তন বা অভিব্যক্তি যেটাই বলো, যে এই পরিবারের বিবর্তন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মত প্রকাশ করেছে। সেটা হচ্ছে অ্যাস্টারেসি পরিবারের সাথে বিভিন্ন উদ্ভিদ গ্রুপের সাদৃশ্য রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যে। যেমন ধরো যে প্যান্টামেরাস পুষ্প, এখানে হচ্ছে যে এই পুষ্পটা হচ্ছে প্যান্টামেরাস পুষ্প বলো, বা যে দ্বিগর্ভপত্রী, অধগর্ভ গর্ভাশয়, এই বৈশিষ্ট্যগুলো দিক থেকে অ্যাস্টারেসি পরিবারটা দেখা যায় যে ক্যাম্পানালেসি এবং হচ্ছে তোমার, আমি লিখে দিচ্ছি দেখো, ক্যাম্পেনুলেসি এবং হচ্ছে গুডেনেসি
পরিবারের সাথে সাদৃশ্যযুক্ত কোন কোন বৈশিষ্ট্য দিয়ে? ক্যাম্পেনোলোসি এবং হচ্ছে গুডেনিয়াসি পরিবারের সাথে সাদৃশ্যযুক্ত প্যান্টামেরাস পুষ্প। এই অ্যাস্ট্রাসি পরিবারে দেখা যায় যে পুষ্পটা হচ্ছে প্যান্টামেরাস, দ্বিগর্ভপত্রী অধগর্ভ গর্ভাশয়। এই বৈশিষ্ট্যগুলোর কারণে অনেকে মনে করা হয় যে অ্যাস্ট্রাসি পরিবারটাকে ক্যাম্পেনোলোসি বা গুডেনিয়াসি পরিবারের সাথে সম্পর্কযুক্ত মনে করেন। আবার দেখো যে দ্বিগর্ভপুত্র গর্ভাশয়ের কারণে দ্বিগর্ভপুত্র অধগর্ভ গর্ভাশয়ের কারণে অনেক বিজ্ঞানী এটাকে রুবিয়েসি বা রুবিয়েসি এবং হচ্ছে স্টাইলিডেসি পরিবারের অন্তর্ভুক্ত করেন। কিসের জন্য? যে দ্বিগর্ভপত্র অধগর্ভ গর্ভাশয়ের কারণে। আবার কিনা ঘন সন্নিবিষ্ট ঘন পুষ্প বিন্যাস। এই যে ঘন করে যে পুষ্প বিন্যাস, একত্রে অনেকগুলো পুষ্প থাকে পুষ্পধারের মধ্যে, যে ঘন পুষ্প বিন্যাস এবং অধগর্ভ গর্ভাশয়ের কারণে অনেক বিজ্ঞানী এটাকে ডিপসেকেসি এবং ভ্যালেরিয়ানেসি পরিবারগুলোর নামগুলো একটু কঠিন মনে হচ্ছে। ভ্যালেরিয়ানেসি পরিবারে অন্তর্ভুক্ত করেন। তো পরবর্তীতে দেখা গেল যে আসলে এটা আলাদা একটাই পরিবার, বিভিন্ন বৈশিষ্ট্যে উন্নত বৈশিষ্ট্য বা বিভিন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যে পার্থক্য মণ্ডিত থাকায় বা বিভিন্ন মানে এক্সট্রা মানে অনেক উন্নত বৈশিষ্ট্য থাকে, এটা আলাদা করে আসলে আলাদা বিভিন্ন ইয়াতে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে এই পরিবারটাকে অ্যাস্টারেসিতে, এই কম্পোজিটি পরিবার বলো বা অ্যাস্টারেসি পরিবারটাকে আলাদা একটা পরিবারে স্থাপন করা হয়েছে। কিন্তু এটা বিশেষ একটা পরিবার বলে এটা প্রথমে দুইটা উপপরিবারে ভাগ করা হয়েছিল। সেই উপপরিবার দুইটা কি দেখো, টিবিউলিফোরি এবং হচ্ছে দুইটা উপপরিবার। অ্যাস্টারেসি পরিবারটা একটা কি বলেছি যে বড় আকার, বড় বা সংখ্যার দিক থেকে বিশাল একটা পরিবার, যেটাকে দুইটা উপপরিবার, একটা হচ্ছে টিবিউলিফোরি এবং হচ্ছে লিগুলিফোরি। দুইটা উপপরিবারে ভাগ করা হয়েছে। টিবিউলিফোরি এবং হচ্ছে লিগুলিফোরি নামক দুইটা উপপরিবারে এটাকে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মত প্রকাশ করেছে। দেখা গেছে যে সবকিছুর পরও দেখা গেছে যে অ্যাস্টারেসি একটা উন্নত পরিবার। অধিকাংশ বিজ্ঞানী এই উন্নত বৈশিষ্ট্যের কারণে পরিবারেরটাকে সম্পূর্ণ একটা আলাদা একটা পরিবার অ্যাস্টারেসিতে রেখেছে এবং হচ্ছে কি এটাকে বলেছে যে দ্বিবীজপত্রীর মধ্যে উন্নত, ইভেন সমস্ত গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে উন্নত বলে এটাকে মনে করা হয়েছে। তাক্তাজানের কথা যদি বলা হয় যে তাক্তাজান 1980-তে তাক্তাজান প্রথমে এটা বলেছিলেন যে দ্বিবীজপত্রীর উন্নত পরিবারটা হচ্ছে কি, তার প্রথম যে শ্রেণীবিন্যাসটা করেছিলেন সেখানে বলেছে যে অ্যাস্টারেসি পরিবারটা দ্বিবীজপত্রীর মধ্যে উন্নত। পরবর্তীতে 1997 তার যে সংস্করণ বের হয়েছে সেখানে তিনি কি বলেছে, অ্যাস্টারেসি না হিপোরেডিসি হচ্ছে উন্নত পরিবার। তো এরকম বিভিন্ন দ্বিমত থাকা সত্ত্বেও আধুনিক বিজ্ঞানীরা যে জাতি মানে সবচেয়ে উন্নত যে বিজ্ঞানী বলা যে কনকুইস্টের মতো বলেছে যে অ্যাস্টারেসি পরিবারটা দ্বিবীজপত্রীর মধ্যে সবচেয়ে উন্নত পরিবার। তো যাই হোক, এই ছিল অ্যাস্টারেসি পরিবার নিয়ে আলোচনা, আমার সিলেবাসের একদম শেষ টপিকস। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, এই ক্লাসেই বলতে যাচ্ছি যে অনেকেই ক্লাস যারা সিলেবাস আমার শেষ কমপ্লিট হয়ে গেছে, ক্লাসগুলো থাকবে তোমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইট এই ফেসবুক পেজে কিংবা হচ্ছে ইউটিউবে তোমরা দেখতে পারবে ক্লাসগুলো। তোমাদের কারো যদি কোনো প্রকার কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্টসও জানাতে পারো বা ডিরেক্টলি জানাতে পারো। আমি তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালের জন্য তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপাতত এই পড়াগুলো পড়তে থাকো। পরবর্তী যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন অবশ্যই কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো, যে প্ল্যান্টসের কথা বললাম, যে ফ্যামিলিগুলোর কথা পড়িয়েছি, সেই ফ্যামিলিগুলো থেকে তোমাদেরকে হার্বিডিয়াম শিট করতে হবে, ঠিক আছে? সেটা পরবর্তীতে আমরা ক্লাসে যখন পরবর্তীতে অন্য একটা ক্লাসে হয়তো বলে দিব যে কি কি তোমাদেরকে কালেকশন করতে হবে হার্বিডিয়ামের জন্য। তবে এটা তোমরা মাথায় রাখবে যে থিওরির জন্য যেমন ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য এই পরিবারগুলো প্র্যাকটিক্যালের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এখান থেকে তোমাদেরকে হার্বিডিয়ামের জন্য কালেকশন করতে হবে, হার্বিডিয়াম শিটের জন্য।
তো যাই হোক, অনেক আলোচনা করলাম, বুঝতে পেরেছো আশা করি। আর সিলেবাস শেষ, তোমরা পড়তে থাকো, খুব শীঘ্রই তোমরা ফর্ম ফিল আপ করে আশা করি সবারই কমপ্লিট হয়েছে। তো সামনে পরীক্ষা দেখা যাচ্ছে মনে হয়, পড়তে থাকো ফাইনালের জন্য। কোনো কনফিউশন থাকলে সেটা তোমরা জানিও, সেটা সলভ করার চেষ্টা করা হবে। তো সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফিজ।